নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী। আমার চ্যানেল স্বাদের ঘরণীতে তোমাদের স্বাগত জানাই। আজকে একটা আমি সিমের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক এইরকমভাবে সিমগুলোকে দুভাগে ভাগ করে নেব। তার আগে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। অনেকেই সিম পছন্দ করে না, আমার বাড়িতেও কিন্তু সিম পছন্দ করে না। তবু আজকের এই রেসিপিটা আমি এরকমভাবে বানিয়ে যখন ভাতের সঙ্গে পরিবেশন করেছি, সত্যি বলছি আঙুল চেটে কিন্তু সবাই খেয়েছে। ঘরে যা ছিল সেগুলোই মশলা হিসাবে ব্যবহার করেছি। মিক্সার গ্রাইন্ডারে প্রথমেই দিয়ে দেব ধনে, তারপর দিয়ে দেব পেঁয়াজ, তারপর দিয়ে দিলাম আদা, লঙ্কা, রসুন আর কারি পাতা। এগুলি সব এবার মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পিষে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম সিম। এই সিমটাকে একটু নাড়াচাড়া করে সামান্য একটু ভেজে নেব। বন্ধুরা, তোমরা যে কোনো রান্নায় সর্ষের তেলে করবে, দেখবে সর্ষের তেলে রান্নার টেস্ট কিন্তু আলাদা হয়। তাই আমি এই রান্নাতেও কিন্তু সর্ষের তেলই ব্যবহার করেছি। সিম তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে। তারপর পরিমাণ মতো হলুদ দিয়ে পিষে রাখা মশলাটা দিয়ে ভালো করে কিন্তু এবার কষে নেব। কারি পাতা দিয়ে সিমের এই রেসিপিটা একবার হলো বাড়িতে ট্রাই করো, দেখবে খুব ভালো লাগবে। আর কারি পাতার যে একটা স্মেল আসে সেটা কিন্তু খুবই ভালো লাগে। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন আর 1 চামচ মতো জিরে গুঁড়ো। সব একসঙ্গে দিয়ে আবার খানিকক্ষণ এগুলোকে কষে নেব। তারপর দিয়ে দেব সেই ভেজে রাখা শিমগুলো। সিমটা দিয়ে দেওয়ার পর আমি একটা টমেটো, মানে বড় সাইজের একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার দিয়ে আমি এগুলোকে ভালো করে কষে নেব। খুব ভালো করে কিন্তু এবার কষতে হবে। সামান্য একটু জল দিয়ে এটাকে আমি খানিকক্ষণ সময় ধরে সেদ্ধ হতে দেব। মোটামুটি আমার কষানো হয়ে গেছে বলেই আমি জলটা ব্যবহার করলাম। এবার ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব। সিম যেহেতু আগেই ভাজা ছিল, তাই অল্প একটু সময় ধরেই সেদ্ধ করে নিয়েছি। খুব বেশি সময় লাগবে না সেদ্ধ হতে। দেখো আমার সেদ্ধ হয়ে গেছে। টেস্টটাকে বাড়ানোর জন্য অল্প একটু গরম মশলা ছিটিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। পুরোপুরি রেডি হয়ে গেছে আজকের কারি পাতা দিয়ে সিমের এই রেসিপি। গরম গরম ভাতের সঙ্গে এই রকম একটা রেসিপি থাকলে আর কিন্তু কিচ্ছু লাগে না। তো বন্ধুরা, আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে নতুন নতুন আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ভালো থেকো, সুস্থ থেকো।